আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন একটা সুন্দরী মিষ্টি আপুকে নিয়ে এসেছি ক্যামেরার সামনে। তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। চলুন শুনে আসা যাক এই সুন্দরী আপুর সুন্দর কথাগুলো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপু আপনার নাম কি? আমার নাম তিশা। তৃষা। কোথায় থাকেন তৃষা আপু? আমি এখন বর্তমান আছি সাভারে। সাভারে? গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে। তো সাভারে কার সাথে থাকেন আপনি? আমার মা আর বোন আছে আর আমার একটা ছোট বাচ্চা আছে। ছোট বাচ্চা আছে? হ্যাঁ, আপনার বিয়ে হয়েছিল? হ্যাঁ আমার বিয়ে হয়েছিল। তাহলে এখন স্বামীর এখন কাছে থাকেন এখন না? দিবস হয়ে গেছে। কেন ডিভোর্স হইলো? ওই ছেলে অন্য মেয়ের সাথে সম্পর্ক করে অন্য একজনকে আপনার বিয়ে মতো করেছে। একটা সুন্দরী বউ থুইয়া যদি অন্য মেয়ের সাথে সম্পর্ক করে তাহলে কেমনে হয় বলেন? ভালোবাসা তো সবার প্রতি আসে না। আপনি মনে হয় ভালোবাসা ঠিকমতো দিতে পারেন নাই। ভালোবাসা ভালোবাসা তো মনে করেন যে আমি তাকে ভালোবাসতাম কিন্তু সে অন্যজনকে ভালোবাসত। তার জন্য তার সাথে আমার সম্পর্কটা হয় নাই। আচ্ছা, ভালোবাসা তো আর জোর করে হয় না। জোর করে হয় না, ঘর সংসারও জোর করে করা যায় না। করা তবে যায় না। এখন আপনার এই সুন্দর জীবনটা কিভাবে সুন্দর করে সাজাইতে চান? এখন আমি বর্তমানে আছি সাভারে। কেউ যদি হুম, আমার সাথে ডাইরেক্ট মানে ফেস টু ফেস দেখা করতে চায় তাইলে হুম। আমি সাভারে আসতে পারি। আমার একটা মেয়ে বাচ্চা আছে। সেই বাচ্চা মেয়ে সহকারে বাচ্চাটার বয়স কত? বাচ্চার ২-৩ বছর বয়স। তো আচ্ছা। আমার সে বাচ্চা সহকারে যে আমাকে অ্যাকসেপ্ট করবে, মাইনা নিতে পারবে, হুম, হুম। আমি সেইরকম একটা মানুষ চাই। আর যে বাচ্চা সহকারে মানতে পারবে না, সে হয়তো আমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করবে না। মা সবকিছু ত্যাগ করতে পারে কিন্তু নিজের সন্তানকে সন্তানকে ত্যাগ ত্যাগ করতে পারে করতে না। পারে না। এই আচ্ছা। আমার সন্তান আছে বিধায় আমার আজকে প্রতিবেদনের সামনে আসা যে আমার যাই না শুই না আমার সব আশার বিষয় যে আমার কোনো আর্থিক মনে করেন সম্পদ বলতে কিচ্ছুই নাই। শুধু আমার একটা বাচ্চা আছে। এই বাচ্চা সহকারে যে আমাকে মাইনা নিবে আমি সেই পুরুষের কাছে বিয়ে বসবো। আচ্ছা, সে অসংখ্য জোয়ান হোক বুড়ো হোক আমার কোনো সমস্যা নেই বা তারও বাচ্চা কাচ্চা থাকুক আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপু। যদি আপনাকে এমন কোনো পুরুষ মানুষ বিয়ে করতে চায় যার ধরেন বউ চলে গেছে, যেমন আপনার স্বামী চলে গেছে। এরকম ধরেন তার বউ চলে গেছে বা ডিভোর্স হয়ে গেছে বা দুনিয়াতেই নাই। তার ধরেন ১ টা বা ২ টা বাচ্চা আছে। সেই সন্তানদের মা হয়ে থাকতে পারবেন আপনি? অবশ্যই আমার সন্তানকে যদি আমি আগলে রাখতে পারি তো যে আমার সন্তানের দায়িত্ব নেবে আমি তার সন্তানকে কেন আগলে রাখবো না, অবশ্যই আগলে মাশাআল্লাহ, অনেক রাখবো। সুন্দর কথা আপু। তো আপু আপনার ফোন নাম্বার যেটা দিবেন সেটা কি ইমো নাম্বার নাকি বাটন ফোনের আমার নাম্বার? ইমো সেটটা নষ্ট হয়ে গেছে, ডিসপ্লে নষ্ট হয়ে গেছে, এটা বাটন ফোনে এখন ইউজ করতেছি। তো নাম্বারটা হচ্ছে আমার সাথে যোগাযোগ করার নাম্বারটা 01916855981। আবার একবার আবার জিরো একবার। ওয়ান নাইন হুম, ওয়ান সিক্স এইট ডাবল ফাইভ নাইন এইট ওয়ান এটাই আপনার ফোন হ্যাঁ, নাম্বার। এটা আমার ফোন নাম্বার। যে আমার মনে করেন যে আমাকে ফোন দিয়ে পাবেন না। আমি পড়ালেখা জানি। আমাকে একটা মেসেজ করলে আমি পরে তার সাথে কন্ট্যাক্ট করে নেব। কারণ আমি তো মানুষের কাজ করি। আমি মাঝে মধ্যে ব্যস্তও থাকতে পারি বা হ্যাঁ, আমার ফোনে অবশ্যই। চার্জও না থাকতে পারে। তো আমাকে কেউ প্রতারক ভেবে মনে করেন যে গালিগালাজ করবেন না। আমাকে শুধু একটা মেসেজ দিয়ে দিবেন। আমি তার সাথে পরে যোগাযোগ করে নিব। কোন পর্যন্ত লেখাপড়া করা আমি হইছে? ক্লাস 10 পর্যন্ত লেখাপড়া করছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর। আপনার মতো একটা শিক্ষিত বউ থাকতে যদি একজন মানুষ অন্য মেয়ের সাথে সম্পর্ক করে তাহলে তো এর চেয়ে কপাল পোড়ার জিনিস আর নাই, দুঃখের আর কিছু নাই। তো তো যাই এইটা হোক আপনাকে যে পাবে সে যেন আপনাকে নিয়ে অনেক সুখী হয়। এটাই দোয়া ইনশাল্লাহ করি। আমি মনে করেন যার সাথে সম্পর্ক আমার হবে আমার তাকে আমি সর্বস্ব দিয়ে আমি তাকে ভালো রাখার বা খুশি রাখার চেষ্টা করব আমার সবকিছু দিয়ে, যে সে যেন আমাকে নিয়ে খুশি থাকে আর আমাদের দেখে যেন মানুষ বলতে পারে যে না একটা ভালো মানুষের কাছে বিয়ে হয়েছে বা ভালো আছে এরকম কিছু হ্যাঁ, একটা। হ্যাঁ। আর যেই আমার সাথে যোগাযোগ করতে চান বা সামনাসামনি আমি এটা গ্যারান্টি দিয়ে বলতেছি আজ পর্যন্ত কেউই বলবে না যে আমার এখানে ভাড়া থাকি যেখানে এসে আমাকে দেখে যাইতে পারে। আমি ডাইরেক্ট সাভারে থাকি। যে যে যেখান থেকেই মনে করেন ফোন দিচ্ছেন বা প্রতারণার হাতে মানে পড়েছেন সে কখনো মনে করেন যে আমাকে দেখে ভয় পাওয়ার কিছু নাই বা আমি মনে করেন কারোর সাথে প্রতারণা করব না। আমি ডাইরেক্ট সাভারে থাকি। যে যেখান থেকেই মনে করেন আসতে চাইবেন আমার এখানে আমি সরাসরি আমার ঠিকানা দিয়ে দিতেছি। আমি সাভার বাস স্ট্যান্ডে এসে আমার এখানে আমার নাম্বারে ফোন দিলে আমি সবার সাথে দেখা করবো, ভালো হোক খারাপ হোক। যার সাথে আমার মিলবে বা বর্নিং হবে আমি তার সাথে বিয়ে বসে চলে যাব বা আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানে চলে যাব। মাশাআল্লাহ, অনেক সুন্দর কথা। তো ঠিক আছে আপু, ভালো থাকবেন, হ্যাঁ? আপনার ইনশাল্লাহ। নামটা আরেকবার বলেন। তৃষা আমার নাম। তৃষা। তো ঠিক আছে তৃষা আপু, ভালো থাকবেন, হ্যাঁ? ওকে।